তো আজ আমরা ব্লগ ভিডিও করতে চলে গেছিল যাচ্ছি যাবি নাকি রে পাহাড় দিকে যাব আমাদের সাথে আছে হিরো রমেশ বাউরি চলে যাচ্ছে কোন দিক কি করছিস রে তুই এই পাহাড় দিকে যাবো এই পাহাড়টুকু রে ভাই আমাদের সামনে গড় পঞ্চগড় পাহাড় এই পাহাড়টাকে যাবো আমরা ছবি তুলতে ক্যামেরা চলে এসেছে আর আমাদের এখানে হিরো চলে এসেছে ও মাই গড এটা ক্যামেরাম্যান সবগুলো বাঙালি বাবু সূর্যকান্ত বাউরি রমেশ বাউরি প্রতাপ বাউরি গণেশ বাউরি না শুভঙ্কনি যেতে চলো ঠিক আছে পিন্টুর বেটা বল কেমন কি লাগায় দাঁড়া তুই দাঁড়া তোকে ছবি তুললি দাঁড়া চলে দেখছেন ক্যামেরার নাম শুনে তো বান্দর হয়ে গেছি পুরো চল তারপরে শুরু হয়ে গেছে জার্নি কুচিটার পুরী যাতে নিয়ে যেমন ভয়ে ওঠে রে দেখছেন আমাদের ঘর থেকে বেরিয়ে আমাদের তেল শেষ হয়ে গেছে গাড়িতে আমাদের তেল থাকে না প্রায় থাকা হয়ে গেছে ভিডিও করলে যার দোকানে তেল রে গাড়ি চালাতে জানা নাই এটা আমাদের গড় পঞ্চগড়ের রাস্তা মেয়ের রাস্তা এটা যে রাজার বাঁধ দুয়ার বাঁধ এখানে জল কম অজির পানা বেশি আস্তে চালাবি আগে জানে না আমাকে রিপোর্ট করতে হবে তোকে পড়ে থাকবি তোরা যখন এটা মন্দির আছে এখানে আমরা চলে এসেছি মেন রাস্তায় পাহাড়ের যেখানে আর কিছুক্ষণের মধ্যে পাহাড় দেখা যাবে আর আজকে রোদও কম আছে এই জন্য আবার বেরিয়ে গেছি এই সিঁড়িগুলো দেখার মতো জানো তো আমি আজকে আসবো ভালো হইতো নাই মানে মেমোরি কার্ড নাই তোমার আমাকে দিচ্ছেন না ভাই দিচ্ছেন না বলে ও আচ্ছা কি সলিড একটা ভিউ চলে এসেছে আমাদের এখানে দেখা যাচ্ছে মন্দির পাহাড় দোকান থাকলে যেখানে আমি খাবো আচ্ছা আমার নিজেরই ভালো লাগছে নিজের এলাকার পাহাড় তা সত্ত্বেও বারবার দেখলে নিজেরই ভালো লাগে পারফেক্ট একটা জায়গা ছ গাড়ি চল ঠিক আছে এখানে রাখনো পঞ্চায়েত মন্দির গড় পঞ্চগড় পুরুলিয়া আচ্ছা মানে এটা আমি জানি এটা আমাদের যেহেতু লোকাল বডি আর যেহেতু সবাই জানে যে আমরা ক্যামেরা নিয়ে আসবো সেদিন ক্যামেরা রাখার জন্য আগের থেকে এখানে একটি আমাদের তক্তা টাইপের আর কি ব্যবস্থা আছে জল দিয়ে ও হো আরে তোরা हाय गाइस घूमने बहुत दूर से आया दिल्ली से আর এখানে আমরা দেখছেন একটা ছোট্ট পাড়া ম্যাপ যে ম্যাপটা লেখা আছে পাহাড় আসবেন কি করে আচ্ছা পাহাড় ঘুরবেন কি করে এটা হচ্ছে ব্যাপার কোনো ব্যাপার নেই আমার নম্বরটা স্ক্রিনে শো করবে কিছুক্ষণ পর কারো পাহাড় আসার মন হলে আমাকে ফোন করবেন কিন্তু আমি আসবো না তাও শুধু ফোন করাই হবে এটাও ভিডিও করতে হবে ক্যামেরা সেটিং করার লাগে এত সুন্দর একটা জায়গা আর এমন একটা বাসকা নিয়েছে যেমন 10 কোটি টাকা নিয়ে আসছে বাচ্চাকে জিতেন্দার একটা খাস জিনিস আছে ক্যামেরা খারাপ আনতে পারে কিন্তু বাক্সা ভালো নিয়ে আসছে আর এটার নাম হচ্ছে জিম্বেল আচ্ছা জিম্বেল কিন্তু ভিডিও করা যাবে এটা হচ্ছে মেন কথা লেলে ক্যামেরা গেলা রাখ দেখি তো গাইজ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাস্ট তক দেখবেন কারণ লাস্ট পর্যন্ত যে ছেলেগুলা দেখবে তাদের লেগে মেয়েদের 4-5টা নম্বর
যে নম্বরগুলো লাইভেক নাই। আর আমার জন্য সিরিফ একটাই নম্বর, যে নম্বরটা শুধু লাইভেক, সেই নম্বরটা আপনাদেরকে দেবো নাই। আমার সবার থেকে ফেভারিট একটা জায়গা যেটার নাম হচ্ছে কৃষ্ণ মন্দির। আশা করি মন্দিরের সামনে লক করা আছে, যাই হোক লক করা থাকলেও কোনো ব্যাপার নাই, মনে ঠাকুর থাকলে হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎ মনে হয় যে মন্দিরটা দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না, ঠাকুরটা দেখা যাচ্ছে। যাই হোক, এটা আগে একটুকু ভাঙা ছিল, এখন আপাতত কোথাকার লোক এসেছিল কি জানি না, তারা ঠিক করে গেছে। হ্যাঁ এটা কি ক্যামেরা করতে জানি না গাই, সেই জন্য ক্যামেরাটা হিলছে, ওটা কোনো বড় ব্যাপার নয়, ও ঠিক যোগ পরে। আমরা 5 দিনের খাবার নিয়ে এসেছি, 4 দিনে সেটিং করবো আর 1 দিনে ছবি তুলবো। 40 কিলোমিটার রাস্তা এখান থেকে, ভালো করে করবি। যদি এটা ভেঙে যেতে, ড্রোন ক্যামেরাটা অপর উড়ে উড়ে অটোমেটিক আছে বন্ধু, দাঁড়া এটা আমাকে ফেসটা ঘুরাই দেবে। তো আপনারা দেখছেন, আচ্ছা যা দেখছেন আমাদের আসলে ড্রোন ক্যামেরা আছে যেটা অটোমেটিক উড়ে উড়ে আসবে, ওটা সেটিং করা আছে এটা। আর ড্রোন ক্যামেরাটা জানে যে আমাদের ওকাতে এই জিনিসটা সেটিং করে তখন 5 ঘন্টা লাগবে, সেটা ও আরাম উড়ে আসছে ঘন্টায় 1 কিলোমিটার গতিবেগে। বলে হাই গাইস, ওইদিকেও হাই গাইস চলছে। আমরা যতজন আছি সবাই ইউটিউবারে, দেখার মতন কেউ নাই আমাদের কাছে, শুধু ইউটিউবার এখানে। ভাই দারুণ লাগছে, আমাকে তো ভালো লাগছে, কাউকে লাগুন না লাগুক, কিন্তু তার সাথে আমি ছবি তুলব নাই। আপনারা দেখছেন মন্দিরের পেছেই পাহাড়, খুব সুন্দর একটা দৃশ্য। আর সামনে আছে নানা ধরনের দোকান, যে দোকানে চিকেন খুব কিছু পাওয়া যায়, চিকেনে সব কিছু পাওয়া যায়। আর সামনে একটা হোটেল, যদি চিকেন খাওয়ার পর কিংবা কিছু খাওয়ার পর যদি আপনাদের ঘুমাইতে মন হয়, তাহলে আরামে আসে পরে ঘুমান ফ্রিতে, আমার জন্য আপনাদের পয়সা লাগবে। আর এই যে মুরগাটা আছে, এই মুরগাটা মনে হচ্ছে আমিই খাবো। 50 টাকা নিয়ে এসছে গাইজ, 50 টাকা। 40 টাকা যদি মুরগাটা দেয়, 40 টাকার খাবো, আর 10 টাকায় হোটেলে ঘুমান দেবো। তাই একটু ফায়দা হবে কি, আমি ফ্রি ফান্ডার হয়ে যাবো, 1 টাকা পয়সা থাকবে না, ঘরে নিয়ে আরও খুঁজবো। দেখছেন 2000 বছর পর সেটিং হয়ে গেছে। আর এটার খাসিয়ত হচ্ছে বডি লক থাকে নানা ধরনের, আর অতিরিক্ত ফিচার থাকে। ইংলিশে আমি একটু বেশি বলছি, ওটা ম্যানেজ করলে মানে একটু ভুল হয় আমার ইংলিশে। কী লেখা আছে রনিন, যাই হোক। আর এইখানে আপাতত মনে হচ্ছে ডিভাইসও সেটিং হয়ে গেছে। আচ্ছা, আগে ক্যামেরাটা আমার ভালো আছে। ঠিক আছে, এখানে একজন ছবি তুলছে, আর প্রতাপ ভাই এখানে পোজ নিয়ে বসে আছে, ভাবছে কখন ক্যামেরা আসবে, কখন আমি ছবি তুলবো। আর গণেশ খুঁজে পাইছে না যে কোন পোজটা আমি করবো, ওরা কনফিউজ আছে। দেখি এই দেখা, আমাকে স্ক্রিনে দেখা কেমন আছে। আচ্ছা ভাই দেখাচ্ছেন, যাই বল আমার ক্যামেরাটা ভালো আছে। কিন্তু আমাদের কৃষ্ণ মন্দিরের সামনে কমসে কম 400 পিস ছবি তোলা হয়ে গেছে। আর এইবার পাহাড়ের সামনে যাব আমরা, আর আমরা পার পিস 5 টাকা করে ধরছি, তাহলে সেই হিসাবে আজ আমি 1000 প্রতি তো হয়ে যাব। এই ভিডিওটা আমার
তো আমরা চলে এসেছি ধারার একদম সামনে। এটা মিথ্যা কথা, ধারা কোনো অনেক দূর। যাই হোক, এখানে দেখা যাচ্ছেন আমাদের ভিডিও শুটিং হবে, ফটোশ্যুট হয়ে গেছে অনেকক্ষণ ধরে। ক্যামেরাম্যান একবারে দেখছি জুদা হোকে, কি বলবে। প্রতাপের অ্যাকশন ঠিক আছে একবারে। আমার ক্যামেরাটা কোনো খারাপ নাই, ভাবি না। হাজারটা ছবি তোলার পরও আর একটা ছবি পছন্দ আসছে নাই, বোঝা মুশকিল কি হয়েছে। তো গাইজ আমি বহুতবার ভিডিও করার চেষ্টা করলি, আমার একটা ভিডিও ভালো হয়েছে না, ডান্স করতে পারছি না, ছবি তুলতে পারছি, কোনো করতে পারছি না। লাস্ট পর্যন্ত ভাইগুলাই যা কিছু করছে, এত ছবি তুললে ইয়ারা আমার একটা ভিডিও করতে করে দিল না, একটা ভিডিও। আমাদের দু জায়গায় ভিডিও করা শেষ। জুতা এক্সচেঞ্জ হচ্ছে এদের, একটা জুতায় 3 জন পড়ছে। একবার যখন ছবি তুলছে তখন ই পড়ছে, আবার ও পড়ছে, কে কে পড়ছে, শুধু আমি চপ্পল পরে। হ্যাঁ, আর দেখছেন জুতা একদম সাকসেস ভালো কমপ্লিট, জুতা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা ছেলের অ্যাকশন দেখাবো, ওদের প্রতাপের অ্যাকশন একটা দেখারে, যেটা তুই একদম কনফার্ম যেটা করছি কন্টিনিউ, এটা প্রতাপের অ্যাকশন। বাস, আরে মুজবে কবি তখন থেকে একটা ভিডিও করছে, মুজবে কবি। আপনারা দেখছেন ইয়াদের 3 জনের মধ্যে এবার বহুত ঘানাসান যুদ্ধ হইলো। বলছে আমার ছবি ভালো আসছে, বলছে ওর ছবি কেন ভালো আসছে নাই। এই চক্করে বহুতবার ঝগড়া, আর ঘুরে ছবিগুলো ডিলিট করে আর ঘুরে ছবি তুলছে। যার পরে আমার বাড়ি ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো। এই যে আমরা জঙ্গলে শিখেছি, আমাদের শুধু বাঘ ছিটা দেখা পাচ্ছি। ইয়াদের বিরাট জিনিস। প্রণাম কর, প্রণাম কর। ও দুজনা দু রকম তোরা রে, আমি ওটা বলছি না। আমাদের কীর্তন শুরু হয়ে গেছে, আর ঘুরে আরেকবার। না না, আমি ওর করবো না রে ভাই, আমি কীর্তন শুরু হয়ে গেছে এখানে আমাদের, দেখাচ্ছেন না কিন্তু শর্ট এলে একটা মানে। আচ্ছা যাই হোক, দেখাচ্ছেন এখানে আমাদের কিছুক্ষণ পর কীর্তন শুরু হয়ে যাবে। চলা হাত গেলে যেমন দেখে, ঠিক আছে চলা, 1 চলা। বাস বাস সরেট সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জগাই মাথা ভোট পাইছেন না। এ কার এটা কার এটা বড় তা সুন্দর আমাদের গায়ে স্টাইল দেখানি। তুলতে থাকো তুমি, ঠিক করে দিন নেব। দস কি তুতু বের কিলিও বলছে। হ্যাঁ, কি বের করব? তো লাস্ট পর্যন্ত আসে যে 10টার সময় 12টা বাজছে, আর ইয়াদের এখন আপাতত ফটো শ্যুট শেষ হলো। ধারা দেখতে আসে এদের ফটো, এখনো পর্যন্ত ঝগড়া চলছে যে আমাদের ফটো ভালো ওঠে নেই, আর সবার কাছে ভালো উঠেছে। পর্যন্ত আমাদের খিদা লাগিয়েছে, তাই আমাদের ঘর যাচ্ছি। বাচ্চাকে সবার কাছে অনুরোধ হলো এই ভিডিওটা কমসে কম শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের কিছু সুবিধা হয় আপনাদের ভিডিও দেখাতে আর ভিডিও করতে, আর ভালো ভালো কিছু কথা বলতে।